দেখো ইনভার্সের আগের দুটো ভিডিওর পর আমরা আজকে কতগুলো অঙ্ক করে দেখার চেষ্টা করব। সব রকম ফর্মুলারই অঙ্ক আমরা করে দেখার চেষ্টা করব। তো অঙ্ক করার আগে আরও কয়েকটা ফর্মুলা বলা বাকি ছিল, সেগুলো আমি একটু বলে নিই। দেখো বোর্ডে লেখা রয়েছে সাইন ইনভার্স, প্রত্যেকটি ইনভার্সই ভেতরে যদি মাইনাস ভ্যালু থাকে তাহলে সেইটা আমরা প্লাস ভ্যালুতে কীভাবে কনভার্ট করতে পারি সেটা দেখো 6টা ফর্মুলা রয়েছে। সাইন ট্যান কোসেক এরা সিম্পলি মাইনাসকে বাইরে বের করে দেয়, আর কট সেক আর কস এরা পাই মাইনাস হয়ে পজিটিভ হয়ে যায়। তো কোনো অঙ্কে আসলে এটা আমরা প্রয়োগ করব। তো আজকে ফার্স্ট যে অঙ্কটা করতে চলেছি সেটা হচ্ছে, দেখো সৌরজগতের অতি সংক্ষিপ্তর আমরা করব 21 দাগ। প্রমাণ করতে বলেছে cos ইনভার্স 1/√5 প্লাস cos ইনভার্স 2/√5 ইকুয়াল টু π/2। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তা আমরা কি করব, আমরা LHS থেকে স্টার্ট করব। দেখো LHS থেকে স্টার্ট করলে এটাই আমাদের LHS। cos ইনভার্স 1/√5 এটাকে যদি আমরা একটা অ্যাঙ্গেল ধরে নিই, cos ইনভার্স 1/√5 সমান থিটা, তাহলে এখান থেকে আমরা কি পাবো, cos থিটা ইকুয়াল টু 1/√5। তাহলে একটা ত্রিভুজ আঁকা যাক। এটা আমাদের থিটা, তাহলে ভূমি বাই অতিভুজ, ভূমি 1 অতিভুজ √5, তাহলে লম্ব কত হবে 5 - 1 ইকুয়াল টু 2। তাহলে এই cos থিটা যদি 1/√5 হয় তাহলে sin থিটা কত, লম্ব বাই অতিভুজ মানে 2/√5, তাহলে এখান থেকে থিটা সমান sin ইনভার্স এত। তা আমরা এটাকে যদি থিটা ধরি, সেই থিটার ভ্যালুই তো আমরা আবার sin ইনভার্স দিয়ে ট্রান্সফার করে দিচ্ছি। তাহলে sin ইনভার্স 2/√5 প্লাস cos ইনভার্স 2/√5। আমরা আগেই একটা ফর্মুলা করেছিলাম এবং আগে প্রয়োগও করেছিলাম যে sin ইনভার্স x প্লাস cos ইনভার্স x, x এর ভ্যালু যদি -1 থেকে +1 এর মধ্যে থাকে তাহলে আমরা এর যোগফল বলতে পারি π/2। 2/√5 অবশ্যই 1 এর থেকে ছোট। আচ্ছা, এরপরে আমরা করব 24 দাগ। দেখো 24 দাগের অঙ্কটা বলেছে sin ইনভার্স 3/5 প্লাস sin ইনভার্স 8/17 সমান সমান sin ইনভার্স 77/85। এইটা আমাদের প্রমাণ করতে হবে। তো আমরা LHS দিয়ে স্টার্ট করি। LHS সমান sin ইনভার্স 3/5 প্লাস sin ইনভার্স 8/17। sin ইনভার্সের যোগের সূত্র আমরা ইউজ করব। sin ইনভার্সের যোগের সূত্র পাশে আমি লিখে দিচ্ছি, sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y সমান সমান দুটো সাইন থেকে একটা সাইন ইনভার্স হয়ে যাবে, ভেতরে থাকবে x × √1 - y² প্লাস y × √1 - x²। তাহলে এখানে আমাদের x হচ্ছে 3/5, y হচ্ছে 8/17। যদি ক্যালকুলেশন করি 3/5 × √1 - 64/17², 17² সম্ভবত 289, 5 × 119, 17, 289 প্লাস 8/17 × 1 - 9/25। ক্যালকুলেশন করা যাক। sin ইনভার্স 3/5 × রুটে 17টা বেরিয়ে আসবে বর্গমূল হয়ে, 289 - 64, 5, 2, 2 প্লাস 8/17 × 4/5। sin ইনভার্স 3/5 × 15/17 প্লাস 40/85। এখানে কাটাকাটি করার দরকার নেই, 5 × 17 = 85, 5 × 17 = 85 লসাগু হয়ে যাবে। তাহলে 85 লসাগু 45 প্লাস এখানটা 32, 4 × 8 = 32, 32, 5 × 2 = 7, 4 × 3 = 7,
85 সাইন ইনভার্স ইকুয়াল টু RHS রুট। আচ্ছা, এরপরে আমরা করব 27 দাগের অঙ্কটা, 4 of cot inverse 3 plus cosec inverse root 5। এটা সমান সমান প্রমাণ করতে হবে পাই, এটা সমান পাই আমাদের দেখাতে হবে। চল দেখানো যাক। সাতাশ দাগ, তাহলে এটাই যদি আমরা LHS লিখে নিই তাহলে পাই প্রমাণ করার চেষ্টা করি। দেখো 4 বাইরে থাক, আমাদের যত রকম যোগের ফর্মুলা রয়েছে ইনভার্সে, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স, কট ইনভার্স, কট ইনভার্স, তাদের বিয়োগ, এছাড়া সাইন সাইন, কস কস, এই সমস্ত যোগের মধ্যে সবচেয়ে ইজিলি আমরা ইউজ করতে পারি ট্যান ইনভার্সের যোগ এবং বিয়োগ। তো সেই সময় আমাদের সবসময় টার্গেট থাকবে, যদি আমরা সুযোগ পাই একবারে ট্যান ইনভার্সে ট্রান্সফার করবো, তার যোগ বা বিয়োগ ফেলবো, অঙ্ক অনেক সহজ হবে। দেখো এখানে কট ইনভার্সকে ট্যান ইনভার্সে ট্রান্সফার করার কোনো ব্যাপারই না, কোসেক ইনভার্স থেকে আমরা ত্রিভুজের মাধ্যমে ট্যান ইনভার্স নিয়ে আসতে পারি। তাহলে দেখো এটা হয়ে যাবে ট্যান ইনভার্স 1/3, যেহেতু ট্যান ইনভার্স হলো ভেতরেরটা অনন্য হয়ে গেল। আচ্ছা, আর কোসেক ইনভার্স ধরে নাও, এখানে কোসেক ইনভার্স রুট 5 সমান থিটা, এখান থেকে আমরা কোসেক থিটা সমান রুট 5, তাহলে সাইন থিটা কত 1/√5, আর ট্যান থিটা কত। আচ্ছা, এইখানে আমরা ত্রিভুজ না এঁকেও করতে পারি, ত্রিভুজ আঁকা তো শিখলাম, একটা ত্রিভুজ ছাড়া শিখি। দেখো ত্রিভুজ ছাড়া কী করে করে, কোসেক স্কোয়ার বের করো। কোসেক স্কোয়ার মানে কত, 1 প্লাস কট স্কোয়ার থিটা, তাহলে কট স্কোয়ার থিটা কত, ট্যান স্কোয়ার থিটা কত, তাহলে ট্যান থিটা কত, করি এটা 4, তাহলে থিটা কত 1/4, 1/2, ট্যান ইনভার্স 1/2, কট স্কোয়ার থিটা 4, ট্যান স্কোয়ার থিটা 4, ট্যান থিটা হাফ, থিটা ট্যান ইনভার্স হাফ। তাহলে কোসেক ইনভার্স 5 কে যদি আমি থিটা ধরি, সেই থিটার মানই তো ট্যান ইনভার্স হাফ, তাহলে এখানে বসিয়ে দাও। দেখো 1 3 1 2, দুজনেরই গুণফল <1, তাহলে আমরা সিম্পল যে যোগের ফর্মুলা সেটা ইউজ করতে পারি। তাহলে 4 ইন্টু ট্যান ইনভার্স 1 3 প্লাস 1 2 বাই 1 মাইনাস 1 6, ক্যালকুলেশন করলে ওটা হয়ে যাবে ট্যান ইনভার্স 1। ট্যান ইনভার্স 1 মানে আমি মুখস্থ করতে বলছিলাম, π/4 সমান পাই ইকুয়াল টু RHS রুট। আচ্ছা, এরপরে আমরা করব 31 দাগের অঙ্ক। 31 দাগের অঙ্ক বেশ সোজাই, পরীক্ষায়ও 1-2বার এসছে। দেখো 31 দাগের অঙ্ক, sec স্কয়ার cot ইনভার্স 2 cosec স্কয়ার tan ইনভার্স 3। এইটার ভ্যালু আমাদের প্রমাণ করতে হবে, 2 × 13/36, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে চেষ্টা করা যাক। cot ইনভার্স 2 আছে আর tan ইনভার্স 3 আছে, তাই তো? আচ্ছা, এক কাজ করা যাক, cot ইনভার্স 2 সমান থিটা, তাহলে আর এখানে tan ইনভার্স 3 সমান 5, cot থিটা সমান 2, tan থিটা সমান 1/2, ত্রিভুজ আঁকা যাক, এটা থিটা, লম্ব ভূমি অতিভুজ √5, তাহলে sec থিটা কত, অতিভুজ বাই ভূমি। আচ্ছা, এখান থেকে 3 সমান tan পাই, ত্রিভুজ আঁকা যাক, এটা পাই অ্যাঙ্গেল, তাহলে লম্ব ভূমি অতিভুজ 10,
তাহলে আমরা কোসেক 5 বের করি। কোসেক 5 ভ্যালু কত? অতিভুজ বাই লম্ব। এখানে দেখো এটাকে থিটা ধরেছি, তার মানে কি সেক থিটা হয়ে গেছে, সেক থিটা স্কোয়ার, মানে এটা স্কোয়ার, কোসেক 5 তার স্কোয়ার ওমেগা স্কোয়ার। তাহলে আলটিমেটলি এলএইচএসে আমরা যে মানগুলো বসাবো সেটা হচ্ছে √5/2 তার হোল স্কোয়ার প্লাস √10/3 তার হোল স্কোয়ার, 5/4 10/9 বসাবো 36 45 40 85/36 সমান 2 পূর্ণ 72 13/36 রুট। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 33 দাগের অঙ্ক। দেখো 33 দাগের অঙ্ক বলেছে এবিসি ত্রিভুজের দুটি কোণ tan ইনভার্স 2 tan ইনভার্স 3 হলে তৃতীয় কোণটি কত। একটা ত্রিভুজ নেওয়া যাক এ বি সি। একটা কোণ বলেছে tan ইনভার্স 3, একটা কোণ বলেছে tan ইনভার্স 2, এটা নির্ণয় করতে বলেছে। তো কি করব, আমরা তো জানি তিনটে কোণের সমষ্টি 180, ওইটা ইউজ করব। তাহলে আমাদের এই দুটো কোণের সমষ্টি নির্ণয় করতে হবে। দেখো tan ইনভার্স 2 tan ইনভার্স 3, এই যে যোগফলটা, এই যোগফলটা দুভাবে করা যায়। এক আমি একটা ফর্মুলা দিয়েছিলাম যেটা এসএমজিতে নেই, ওইটা দিয়ে দেখাবো। আরেকটা ফর্মুলা ছাড়াই ঘুরিয়ে করা যায়। দেখো দুটোই, আমি ফার্স্টে ফর্মুলা দিয়ে করছি। ফর্মুলাটা এরকম ছিল যে এক্স আর ওয়াই এদের গুণফল যদি গ্রেটার দেন 1 হয় তাহলে tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান পাই প্লাস tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এইটা আমাদের ফর্মুলা ছিল। তাহলে আমাদের দেখো 3 দুগুণী 6 গ্রেটার দেন 1। তাহলে ফর্মুলা খেলা যাক, পাই প্লাস tan ইনভার্স 2 প্লাস 3 বাই 1 মাইনাস 6 পাই প্লাস tan ইনভার্স 5 বাই মাইনাস 5 পাই প্লাস tan ইনভার্স মাইনাস 1 পাই মাইনাস tan ইনভার্স 1। আজকেই ফর্মুলা লিখে দিয়েছি। তাহলে tan ইনভার্স 1 এর ভ্যালু আমরা শিখে এসেছি π/4, তাহলে আলটিমেট 3π/4। তাহলে এই দুটো কোণের সমষ্টি যদি এটা হয় তাহলে থার্ড কোণ কত? অতএব তৃতীয় কোণ সমান পাই মাইনাস 3π/4 সমান π/4। তাহলে তৃতীয় কোণটা 45 ডিগ্রি। আচ্ছা, এই ক্যালকুলেশনটাই আমরা অন্য প্রসেসে করার চেষ্টা করব ফর্মুলাটা ছাড়া। দেখো tan ইনভার্স 2 কে আমরা কি লিখতে পারি? cot ইনভার্স হাফ। tan ইনভার্স 3 কে লিখতে পারি cot ইনভার্স 1/3। আচ্ছা, cot ইনভার্স কে আমরা π/2 মাইনাস tan ইনভার্স হাফ লিখতে পারি। cot ইনভার্স 1/3 কে লিখতে পারি π/2 মাইনাস tan ইনভার্স 1/3। দুটো π/2 যোগ হয়ে পাই মাইনাস অফ tan ইনভার্স হাফ প্লাস tan ইনভার্স 1/3 সমান পাই মাইনাস tan ইনভার্স যোগ করলে এটা হয়ে যাবে 5/6 বাই 5/6, তার মানে পাই মাইনাস π/4, কারণ tan ইনভার্স 1 তার ভ্যালু π/4 মানে 3π/4। দেখো দুটো প্রসেসে আমি দেখালাম, তোমাদের যেটা সুবিধা হবে তোমরা সেই প্রসেসে অঙ্ক করবে। তেত্রিশের পরে আমরা করব 35 অঙ্ক। দেখো 35-এ আমাদের সমাধান করতে বলেছে। অ্যাকচুয়ালি 34 থেকে 38 আমাদের সবই সমাধান। tan ইনভার্স 1/x প্লাস tan ইনভার্স 2 ইকুয়াল টু π/2। এইটা থেকে আমাদের x এর মান বের করতে হবে। দেখো বেশি জটিলভাবে ভাবার দরকার নেই, মানে আমরা tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এইসব যোগের ফর্মুলা ইউজ করব, ওসব করতে গেলে অঙ্ক অনেক জটিল হয়ে যাবে। একটু ট্রিকি অঙ্ক এটা। দেখো কিভাবে করা যায়। tan ইনভার্স 1/x কে আমরা লিখতে পারি cot ইনভার্স x, আর এই tan ইনভার্স 2 কে ওপাশে নিয়ে গেলে কি হয়ে যাবে tan ইনভার্স 2। আচ্ছা, cot ইনভার্স x সমান π/2 মাইনাস tan ইনভার্স সামথিং। আচ্ছা, আমরা যে ফর্মুলাটা অলরেডি শিখে এসেছি যে tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2, সেইখান থেকে দেখো
পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স এক্স মানে কি কট ইনভার্স এক্স। তাহলে এখানে আমি লিখতে পারি কট ইনভার্স টু, দুপাশ থেকে ইনভার্স ক্যান্সেল, এক্স ইকুয়াল টু 2 হয়ে গেল সমাধান। এরপরে আমরা করবো 36 দাগ। দেখো এই অঙ্কটা, এটাও ট্রিকি ক্যালকুলেশন। 2 tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু আমাদের পাই বাই 3 বলা আছে। আমরা কি করব, 2 tan ইনভার্সের সূত্র কি প্রয়োগ করব না কিভাবে করতে পারি আমরা, এর মতো করতে পারি 2 নিয়ে গিয়ে পাই বাই 6, tan নিয়ে গিয়ে tan পাই বাই 6, তারপরে x এর দ্বিঘাত সমীকরণ তৈরি করে মিডল টার্ম, ওসব কিচ্ছু করবো না, অনেক ছোট হবে অঙ্কটা। দেখো 2 গুণ, আচ্ছা tan ইনভার্স 2x, এই সূত্রটা একটু রিকল করছি। 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই দিক থেকে এদিকে না গিয়ে আমরা এদিক থেকে এদিকে যাব, তাহলে কি এই দুইটা থাক, আর একটা 2 tan ইনভার্স x আসবে সমান পাই বাই 3, 2 দুগুণি 4 গিয়ে ভাগ হয়ে যাবে পাই বাই 12। তাহলে x সমান tan পাই বাই 12, tan পাই বাই 12 মানে tan 15 ডিগ্রি, তার ভ্যালু 2 মাইনাস রুট 3, ক্লাস 11 এর মধ্যে সেখানে আছে, এবং tan 75 এর ভ্যালু 2 প্লাস রুট 3। এরপরে আমরা করব সংক্ষিপ্ত উত্তরধর্মী 8 দাগ। দেখো দেখো বলেছে tan ইনভার্স 1/3 একের সাথে একের পাঁচ একের 8। তিন সাত পাঁচ আট, এটার যোগফল আমাদের দেখাতে বলেছে পাই বাই 4। তো আমরা কি করবো, চারটে tan ইনভার্সের কোনো যোগের ফর্মুলা আমাদের নেই, তাহলে কি করা যায়, দুটো দুটো করে যোগ করে দিই, তারপর আবার করবো। তাহলে tan ইনভার্স 1/3 আর 1/3 যোগ করলে কত হবে, 1/3 1/7 1 মাইনাস 1/21 প্লাস এই দুটোকে tan ইনভার্স 1/5 প্লাস 1/8 বাই 1 মাইনাস 1/40। ক্যালকুলেশন করলে আসবে 10/20, এখানে আসবে 13/39। তাহলে এটা 2, এটা 3, tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3, এটার ক্যালকুলেশন আমরা অনেকবার করেছি, tan ইনভার্স 1 আসে, এটার ভ্যালু 5/4 ইকুয়াল টু RHS রুট। আচ্ছা এরপরে আমরা করব 10 দাগের অঙ্কটা। দেখো 10 এর অঙ্কটা বলেছে tan ইনভার্স 1/2 প্লাস q প্লাস tan ইনভার্স q বাই p স্কয়ার প্লাস pq প্লাস 1 ইকুয়াল টু cot ইনভার্স p, এটা 1 করতে বলেছে। তো আমরা LHS দিয়ে স্টার্ট করি, এইটা মুছে দিচ্ছি। LHS সমান সমান tan ইনভার্স 1/p প্লাস q, যেরকম আছে থাক। এইখানে আমরা কি করবো দেখো, tan ইনভার্স p প্লাস q মাইনাস p, 1 প্লাস p ইন্টু p প্লাস q করা যায়। এইটাকে লিখো cot ইনভার্স p প্লাস q, অনন্য হয়ে গেল। আর এখানে এটা একটু কেয়ারফুলি খেয়াল করো, tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy, তার মানে কি আমরা tan ইনভার্সের বিয়োগের ফর্মুলা রয়েছে, সেখান থেকে দুটো আলাদা tan ইনভার্সে ভেঙে দেবো। তাহলে দুটো আলাদা tan ইনভার্সে ভাঙা মানে কি আসবে, এইটা ফার্স্টে মাইনাস tan ইনভার্স p। দেখো cot ইনভার্স p প্লাস q প্লাস tan ইনভার্স প্লাস q, এই সূত্র না, তাহলে আমি এই দুটোকে লিখতে পারি পাই বাই 2,
মাইনাস ট্যান ইনভার্স পি। আচ্ছা, পাই বাই টু মাইনাস ট্যান ইনভার্স পি মানে কট ইনভার্স পি। আবার ওই সূত্র প্রয়োগ, এটাই আমাদের দেখাতে বলছি। আচ্ছা, এরপরে আমরা করব 13 দাগের অঙ্ক। দেখো 13 অঙ্কটা বলেছে tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y ইকুয়াল টু sin ইনভার্স x মাইনাস y ওয়ান প্লাস এক্স স্কোয়ার ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। tan ইনভার্স এখানেও যদি tan ইনভার্স থাকতো তাহলে অঙ্ক করার কোনো প্রয়োজনই ছিল না, যেহেতু sin ইনভার্স সেই জন্য অঙ্কটা করার চেষ্টা করছি। তো আমরা LHS দিয়ে স্টার্ট করেছি। তো LHS সমান এইটাকে আমরা মুছে দিচ্ছি আপাতত, প্রমাণ যেটা করতে হবে। tan ইনভার্সের বিয়োগের ফর্মুলায় ফেলো, tan ইনভার্স x মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই, এটাকে ধরে নাও থিটা। তাহলে কি হবে, tan থিটা সমান x মাইনাস ওয়াই বাই ওয়ান প্লাস এক্স ওয়াই। ত্রিভুজ অঙ্কন করো, এটা থিটা। তাহলে লম্ব ভূমি অতিভুজ কত, x মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস ওয়ান প্লাস এক্স ওয়াই তার হোল স্কোয়ার। অতিভুজের ক্যালকুলেশনটা একটু পরে নেওয়া যাক, এখানেই মেন রেজাল্টটা লুকিয়ে রয়েছে। হোল স্কোয়ারে ভাঙা যাক, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়ান প্লাস টু এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, টু এক্স ওয়াই ক্যান্সেল। কি পড়ে আছে তাহলে, ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এইটাকে আমরা ক্যালকুলেশন করলে এরকম ফ্যাক্টরাইজ করতে পারি। তাহলে এইটা আমাদের অতিভুজ। তাহলে ট্যান ইনভার্স থিটা ধরা আছে ওটাকে, তাহলে সমান সমান আমি কি লিখতে পারি, সাইন ইনভার্স দিয়ে যদি লেখার চেষ্টা করি, লম্ব বাই অতিভুজ, লম্ব আমাদের কত এক্স মাইনাস ওয়াই, অতিভুজ কত রুট ওভার ওয়ান প্লাস এক্স স্কোয়ার। এটাই আমাদের প্রমাণ করার ছিল রুট। এরপরে আমরা করব 18 দাগের অঙ্ক। দেখো 18 দাগের অঙ্ক তিনটে প্রমাণ আছে, ঠিক আছে। 18 দাগের অঙ্ক এক এক করে প্রমাণগুলো করার চেষ্টা করছি। cos ইনভার্স x সমান প্রমাণ করতে বলেছে 2 sin ইনভার্স রুট ওভার 1 মাইনাস x বাই 2 সমান সমান 2 cos ইনভার্স 1 প্লাস x বাই 2 সমান সমান আরও একটা প্রমাণ রয়েছে, এটা হচ্ছে 2 tan ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স। চল করা যাক। লেট cos ইনভার্স x সমান থিটা সমান cos থিটা সমান x। দেখো আমাদের এই যে প্রমাণটা, থিটা যদি এটাকে ধরি তার মানে কি এটাও থিটা এটাও থিটা এটাও থিটা এটাও থিটা, সবাই থিটা। এখানে থিটা ইকুয়াল টু, এখানে কিছু গুণ নেই কিন্তু এখানে এখানে তিনটেতেই গুণ আছে, তার মানে কি থিটা ইকুয়াল টু 2 সামথিং থাকা মানে অ্যাকচুয়ালি কি থিটা বাই টুর ভ্যালু এটা। তাহলে আমাকে এই cos থিটা থেকে থিটা বাই টু নিয়ে আসতে হবে অংশগ্রহণের ফর্মুলা ইউজ করে। এবং থিটা বাই টু ফর্মুলার কতগুলো আছে, cos থেকে অনেকগুলো যাওয়া যায়, আমরা cos থেকে cos এ যেতে পারি, cos থেকে sin এ যেতে পারি, cos থেকে tan এ যেতে পারি। সিমিলারলি দেখো তিনটে প্রমাণই দেওয়া আছে। তাহলে করো, ফার্স্টে আমরা cos থেকে sin এ যাচ্ছি। তাহলে আবার cos থিটা মানে আমরা sin দিয়ে কি লিখতে পারি, 1 মাইনাস 2 sin স্কোয়ার থিটা বাই 2 সমান x और 2 sin स्क्वायर थीटा बाई 2 समान 1 माइनस एक्स sin स्क्वायर थीटा बाई 2 समान 1 माइनस एक्स बाई 2
সাইন থিটা বাই টু সমান রুট ওভার 1 মাইনাস এক্স বাই টু, থিটা বাই টু সমান সাইন ইনভার্স রুট ওভার 1 মাইনাস এক্স বাই টু, অতএব থিটা সমান 2 সাইন ইনভার্স 1 মাইনাস এক্স বাই টু। সিমিলারলি আমরা এই কস থিটা থেকে কস এ যাব, তাহলে और এরপরে এটা 2 cos ইনভার্স 2 cos স্কয়ার থিটা বাই 2 মাইনাস 1 সমান সমান x। এখান থেকে সিমিলারলি আমরা যখন থিটা বের করে নিয়ে আসবো আমাদের চলে আসবে, ক্যালকুলেশনটা আমি স্টুডেন্টদের উপরেই ছাড়ছি, এই ক্যালকুলেশন ইজিলি তারা পেয়ে যাবে। 2 cos ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স বাই 2। আচ্ছা, সিমিলারলি আমরা কেন যাব, তাহলে cos থিটা যদি x হয় তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 2 বাই 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 2 সমান সমান x। এখান থেকে ক্যালকুলেশন করে থিটা নিয়ে আসলেই 1 হয়ে যাবে। ক্যালকুলেশনটা স্টুডেন্টদের উপরই ছাড়লাম, তারা পেয়ে যাবে। এটা তোমরা কোনাকুনি গুণ না করে এটাকে যোগভাগ করে দিও, তাহলে ইজিলি হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমরা করব 20 দাগের অঙ্ক। দেখো 20 দাগের অঙ্ক বলেছে সাইন ইনভার্স কস ইনভার্স কট ইনভার্স, মানে সাইন ইনভার্স থেকে অনেকগুলো ট্রান্সফার। তো করা যাক সাইন ইনভার্স x মাইনাস কিউ p মাইনাস কিউ সমান cos ইনভার্স p মাইনাস x p মাইনাস কিউ সমান cot ইনভার্স p মাইনাস x x মাইনাস কিউ। আচ্ছা, তাহলে ধরি সাইন ইনভার্স রুট ওভার x মাইনাস কিউ বাই p মাইনাস কিউ সমান সমান থিটা, অতএব সাইন থিটা রুট ওভার x মাইনাস কিউ বাই p মাইনাস কিউ और साइन स्क्वायर थीटा x माइनस क्यू बाई p माइनस क्यू 1 माइनस cos स्क्वायर थीटा x माइनस क्यू बाई p माइनस क्यू cos स्क्वायर थीटा 1 माइनस x माइनस क्यू बाई p माइनस क्यू, এটাকে লসাগু করলে হয়ে যাবে p মাইনাস কিউ মাইনাস x প্লাস কিউ বাই p মাইনাস কিউ, কিউ কিউ ক্যান্সেল, অতএব cos थीटा समान रूट ओवर p माइनस x बाई p माइनस q और थीटा इक्वल टू cos इनवर्स p माइनस x बाई p माइनस q। তাহলে প্রথম প্রমাণটা আমাদের হলো, cot ইনভার্সের প্রমাণ আমরা করব। দেখো cot ইনভার্স আমরা এখান থেকে নিয়ে আসব, sin স্কয়ারকে আমরা cosec স্কয়ার করব, cosec স্কয়ার থিটা সমান দুপাশে উল্টে যাবে। আচ্ছা, cos স্কয়ারকে লিখতে পারি 1 প্লাস cot স্কয়ার থিটা, এখান থেকে cot স্কয়ার থিটা সমান p মাইনাস কিউ বাই x মাইনাস কিউ মাইনাস 1 সমান p মাইনাস কিউ মাইনাস x প্লাস কিউ বাই x মাইনাস কিউ, কিউ কিউ ক্যান্সেল, এখান থেকে থিটা সমান cot ইনভার্স রুট ওভার p মাইনাস x বাই x মাইনাস কিউ। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল 20 দাগ। এরপর আমরা করব 22 দাগ। দেখো 22 দাগের অঙ্ক বলেছে sin cos ইনভার্স tan sec ইনভার্স x সমান সমান প্রমাণ করতে হবে √2 - x স্কয়ার।
কি ব্যাপারটা রয়েছে এখানে, একটু কনফিউজিং লাগছে। দেখো ট্যান অফ থিটা, এটা হচ্ছে থিটা, সেই ট্যান থিটা কস ইনভার্সের ভ্যালু, কস ইনভার্স পুরোটা আবার একটা নতুন থিটা, সেইটা সাইন থিটা। তাহলে আলটিমেটলি সবার বাইরে সাইন, আমাদের কাজ হবে সবার ভেতরে যে তাকে থিটা ধরে নেব। তাহলে লেট সেক ইনভার্স এক্স সমান থিটা, অতএব এক্স ইকুয়াল টু সেক থিটা। দেখো সেক থিটা থেকে যদি আমরা ট্যান থিটা আনতে পারি তাহলে ট্যান থিটার এই পুরো টুকুর ভ্যালু চলে আসবে, কারণ ওটাকে আমরা থিটা ধরেছি। তাহলে অতএব ট্যান থিটা ত্রিভুজ দিয়ে নিয়ে আসি, তাড়াতাড়ি হবে। সেক থিটা যদি এক্স হয় তার মানে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ এক্স ভূমি এক, এটা থিটা, তাহলে এটা রুট ওভার অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। তাহলে ট্যান থিটা কত, রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 বাই 1। আচ্ছা, তাহলে cos ইনভার্স ট্যান থিটা, এইটার ভ্যালু আমরা আপাতত চাইছি। তাহলে cos ইনভার্স ট্যান থিটা সমান cos ইনভার্স ট্যান থিটার ভ্যালু রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1 বসিয়ে দিলাম। এইটাকে আমরা আবার নতুন একটা অ্যাঙ্গেল ধরছি পাই, তাহলে cos ফাই রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1। এখান থেকে আমাদের কি চাই, দেখো cos ইনভার্স পুরোটা ফাই ধরেছি, তার মানে অ্যাকচুয়ালি সাইন ফাই ভ্যালু চাই। অতএব cos স্কয়ার ফাই সমান এক্স স্কয়ার মাইনাস 1, 1 মাইনাস সাইন স্কয়ার ফাই সমান এক্স স্কয়ার মাইনাস 1, সাইন স্কয়ার ফাই 2 মাইনাস এক্স স্কয়ার ফাই সমান সমান সাইন ফাই রুট ওভার 2 মাইনাস এক্স স্কয়ার। তাহলে সাইন ফাই অ্যাকচুয়ালি কি, সাইন অফ ফাইয়ের ভ্যালু কি, cos ইনভার্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, cos ইনভার্স রুট ওভার এক্স স্কয়ার মাইনাস 1, এটা কার ভ্যালু, তাহলে সাইন অফ cos ইনভার্স ট্যান থিটা, থিটা মানে কি সাইন অফ cos ইনভার্স ট্যান থিটা মানে sec ইনভার্স x, এর ভ্যালু রুট ওভার 2 মাইনাস এক্স স্কয়ার। তাহলে আমাদের প্রমাণ হলো। এরপরে আমরা করব 27 দাগের অঙ্কটা, আমাদের জাস্ট সরল করতে বলেছে। দেখো 27 দাগের অঙ্ক দেওয়া আছে 2 tan ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস x প্লাস সাইন ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার, এর মান সরল করব। দেখো কি করব, 2 tan ইনভার্স 1 প্লাস x বাই 1 মাইনাস 1 ইনটু x এটা লেখা যায়, আর সাইন ইনভার্সকে আমরা পাই বাই 2 মাইনাস cos ইনভার্স করতেই পারি। কারণ হচ্ছে cos ইনভার্সের এটার একটা ফর্মুলা রয়েছে, সাইন ইনভার্স এটার কোনো ফর্মুলা নেই। cos ইনভার্স এটার কি ফর্মুলা রয়েছে, 2 tan ইনভার্স x1 cos ইনভার্স 1 মাইনাস x স্কয়ার বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে এখান থেকে আমরা এই ভ্যালুটা বসাবো, আর এইখানে আমরা tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স x এই ফর্মুলাটাতে ভেঙে দেবো, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y, x প্লাস y বাই 1 মাইনাস x y, তাহলে ভাঙা গেল। আর এখানে প্লাস পাই বাই 2 মাইনাস 2 tan ইনভার্স x, 2 গুণ করা যাক, 2 ইন্টু tan ইনভার্স 1 প্লাস 2 tan ইনভার্স x প্লাস পাই বাই 2 মাইনাস 2 tan ইনভার্স x, tan ইনভার্স x ক্যান্সেল, 2 ইন্টু পাই বাই 4 tan ইনভার্স 1 এর মান প্লাস পাই বাই 2, আলটিমেট ভ্যালু পাই, এটাই আমাদের সরলতম মান। এরপরে আমরা করব 30-এর 2, 30-এর 1 এর অঙ্কটা তোমরা 30-এর 2 দেখলেই চেষ্টা করলেই পারবে, খুবই সহজ অঙ্ক, এবং 30-31 যে কটা অঙ্ক আছে প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। দেখো 30-এর 2,
30-2 বলেছে যদি tan ইনভার্স তিনটে যোগফল আছে x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান পাই হয়, তাহলে প্রমাণ করতে হবে x প্লাস y প্লাস z সমান x y। এইটা প্রমাণ করতে হবে। তাহলে করা যাক। tan ইনভার্স x প্লাস আমাদের যে গিভেন কন্ডিশন দেওয়া রয়েছে সেখান থেকে আমরা অঙ্কটা স্টার্ট করছি। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান পাই মাইনাস tan ইনভার্স z। tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy সমান পাই মাইনাস tan ইনভার্স z। এখান থেকে আমরা tan ইনভার্সকে যদি ওপাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে tan ভেতরে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস tan ইনভার্স z। 2 ইন্টু পাই বাই 2 যুগ্ম গুণিতক পাই বাই 2, তাহলে ট্যানটা ট্যানই থাকবে, ভেতরে tan ইনভার্স জেডটা চলে আসবে, কোন ঘরে পড়ছে 2 ইন্টু পাই বাই 2 মাইনাস সাইন এর ঘর, আগে নেগেটিভ। বাদিকে আমাদের কি আছে, এখানটা প্লাস, আচ্ছা এখানটাও প্লাস, তাহলে আমরা কি করব x প্লাস y বাই 1 মাইনাস xy সমান মাইনাস z, tan ইনভার্স ক্যান্সেল হয়ে গেল। এবার এই 1 মাইনাস xy কে ওপাশে গুণ করে দিই, প্রমাণ চলে আসবে x প্লাস y সমান z মাইনাস xyz, মাইনাস z প্লাস xyz, মাইনাস চিহ্ন, z কে পাশে নিয়ে আসো, দেখো প্রমাণ হয়ে গেছে। এরপরে আমরা করব 31-2 এর অঙ্কটা। এটা একটু লেন্দি হবে যেহেতু প্রমাণটা বড়। দেখো 31-2 বলেছে, এটা আবার সাইন দেওয়া আছে, যদি সাইন ইনভার্স x প্লাস সাইন ইনভার্স y সাইন ইনভার্স z ইকুয়াল টু পাই হয়, তবে দেখাতে হবে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার সমান 2 ইন্টু x স্কোয়ার y স্কোয়ার z স্কোয়ার প্লাস z স্কোয়ার x স্কোয়ার। এই বড় প্রমাণটা আমাদের করে দেখাতে হবে। চলো করা যাক। যে গিভেন কন্ডিশন আছে সেখান থেকে আমরা অঙ্ক স্টার্ট করব। একই রকম শুরুটা হবে আগের অঙ্কের মতোই, সাইন ইনভার্স জেডকে আমরা ওপাশে নিয়ে যাব। সাইন ইনভার্সের যোগের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব, তাহলে সাইন ইনভার্স x ইন্টু রুট ওভার 1 মাইনাস y স্কোয়ার প্লাস y ইন্টু রুট ওভার 1 মাইনাস x স্কোয়ার ইকুয়াল টু পাই মাইনাস সাইন ইনভার্স জেড, और x इंटू रूट ओवर 1 माइनस वाई स्क्वायर प्लस y इंटू रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर समान साइन ऑफ 2 इंटू पाई बाई 2 माइनस साइन इनवर्स जेड। এই সাইন ইনভার্সটা পাশে চলে গেল। আচ্ছা x इंटू रूट ओवर 1 माइनस वाई स्क्वायर प्लस y इंटू रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर इक्वल टू 2 इंटू पाई बाई 2, সাইনটা সাইনই থাকবে, সাইন ইনভার্স জেড চলে আসবে। কোন কোয়াড্রেন্টটা পড়ছে 2 इंटू पाई बाई 2 माइनस साइन एकर साइन पॉजिटिव, और x इंटू रूट ओवर 1 माइनस वाई स्क्वायर प्लस y इंटू रूट ओवर 1 माइनस एक्स स्क्वायर समान समान साइन ऑफ साइन इनवर्स থেকে জেড বেরিয়ে আসবে। এরপর আমরা আরেকটা ক্যালকুলেশন প্রয়োগ করব, সেটা হচ্ছে দুপাশে বর্গ, তাহলে বর্গ করলে কিরকম দাঁড়াবে, এটা হোল স্কয়ার জেড স্কয়ার, হোল স্কয়ারে ভাঙি a স্কয়ার মানে এটা রুট উঠে যাবে, b স্কয়ার এটা রুট উঠে যাবে প্লাস 2ab টার্ম
মানে 2xy ইন্টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার, পুরোটাই রুটের ভিতরে, ইকুয়াল টু জেড স্কোয়ার। আচ্ছা, এরপরে আমরা কি করব, গুণ করব সব, এক্স স্কোয়ার মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ারকে বসে নিয়ে আসবো আর এই টার্মটাকে বসে নিয়ে যাবো। এরপরে আমাদের কাজ হবে আরেকটা বর্গকরণ, তার জন্য আমরা একটু সাজিয়ে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এই পুরোটার বর্গ আমরা করব। দেখো এটাকে বর্গ করলে কিরকম দাঁড়াবে, আমরা উপরে দেখার চেষ্টা করছি। a মাইনাস বি তার হোল স্কোয়ার করবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস 2ab। বাঁ পাশে হোল স্কোয়ার কমপ্লিট, ডান পাশে এটার বর্গ করলে রুট উঠে যাবে, এটা 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার হবে, প্লাসটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, ইকুয়াল টু 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। বর্গ ভাঙা যাক, এখানে আরেকবার লিখতে হবে বর্গ করে পাই, তাহলে বর্গ ভাঙলে কি দাঁড়াবে, x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস 4x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস জেড টু দি পাওয়ার 4 মাইনাস 4x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, একসাথে গুণ করে দিচ্ছি 2 এবং এটা দুটো ফাংশন, মাইনাস যেহেতু আছে সবাই প্লাস, আলটিমেট সবাই মাইনাস হয়ে যাবে, 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার। বাঁদিকে পুরো ক্যালকুলেশন কমপ্লিট, ডান দিকে আমরা গুণ করব, তাহলে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, ব্র্যাকেট দুটো আমি গুণ করে নিলাম, और x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্রথমে লিখে নিলাম, তারপরে আমাদের যা পড়ে আছে সেগুলো লিখি, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, দেখো এইটা জেড টু দি পাওয়ার 4টাও লিখে নিলে হতো, জেড টু দি পাওয়ার 4ও লিখে নিই, এটা লেখা হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে, এটা লেখা হয়ে গেছে, বাকি আছে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার 4x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, তখন এটা লেখা হয়ে গেল, মাইনাস 4x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2y স্কোয়ার জেড স্কোয়ার সমান সমান, এটার সাথে এদের গুণ 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 4x টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4। দেখো এই টার্মটা কাটা এটার সাথে, x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4 কেটে যাচ্ছে, থাকছে কি x স্কোয়ার ওয়াই স্কোয়ার, হ্যাঁ তাহলে এই তিনটে টার্ম পড়ে থাকছে। আচ্ছা এখানটা কিছু একটা লিখতে গিয়ে ভুল হলো, যদি দেখো ওই জায়গাটা এটা 4 হবে, কারণ এটা 4 হবে, 2 y স্কোয়ার 4x y স্কোয়ার y টু দি পাওয়ার 4, তাহলে আমাদের আলটিমেটলি কি পড়ে আছে, প্রমাণ প্রায় এসেই গেছে, x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 প্লাস z টু দি পাওয়ার 4 প্লাস 4
এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এইটুকু আমাদের বাদিকে থাকার কথা, বাদিকেই আছে, বাকি সব টার্ম ডান দিকে নিয়ে যাই। তাহলে দেখো টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ও পাশে ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এসে বিয়োগ হয়ে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়ে যাবে। আচ্ছা, মাইনাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার এবার এসে প্লাস টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার হয়ে যাবে, টু যদি কমন নিয়ে নিই আর এইটা হয়েছে ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার রুট। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে সমাধান করার চেষ্টা করবো একটা, আবার আমাদের সমাধান রয়েছে। দেখো সমাধান করবো আমরা 35 দাগ, খুবই ভালো অঙ্কটা, পরীক্ষায় আসার মতো অঙ্ক। দেখো tan ইনভার্স x প্লাস 1 প্লাস tan ইনভার্স x মাইনাস 1 সমান সমান tan ইনভার্স 8/31। এখান থেকে আমাদের সমাধান করে x এর মান নিয়ে আসতে হবে। তো দেখো এখানে ট্রিটি ক্যালকুলেশন সেরকম কিছু চলবে না, আমাদের ফর্মুলায় ফেলতেই হবে। তো কী করবো আমরা, tan ইনভার্স x প্লাস 1 প্লাস যোগ যদি ফেলে দিই ফর্মুলায় এরকম হবে x প্লাস 1 প্লাস x মাইনাস 1 1 মাইনাস x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু tan inverse 8/31। tan inverse cancel, 2x by 1 minus x square plus 1 equal to 8/31। 2 দিয়ে একে কাটলে 4, ক্যালকুলেশন করা যায় 1 1 2 হয়ে যাবে, 4 দিয়ে গুণ করলে 8 minus 4x square equal to 31x, or 4x square plus 31x minus 8 equal to 0। 4 8 32, 4x square plus 32x minus x minus 8 equal to 0, और 4x कॉमन ले ले x प्लस 8 माइनस 1 कॉमन ले ले x प्लस 8 इक्वल टू 0, x प्लस 8 इंटू 4x माइनस 1 इक्वल टू 0, और x इक्वल टू 1/4 माइनस 8। দেখো এখানে আমাদের সলিউশনে একটা সমস্যা আছে ইনভার্সে, সমস্যাটা এটাই, আমরা সলিউশন করার পরে আমাদের সলিউশন স্যাটিসফাই করছে নাকি দেখতে হবে। কোথায় বসি, অবশ্যই গিভেন ইকুয়েশনে বসিয়ে। স্যাটিসফাই বলতে কি, দেখতে হবে যে দেখো ডান দিকে tan ইনভার্স 8/31, মানে এটা 8/31 খুবই একের থেকে খুবই ছোট একটা ভ্যালু, একের থেকে খুবই ছোট একটা ভ্যালু, মানে কি তার অ্যাঙ্গেলটা অবশ্যই অলের ঘরে পড়ছে, মুখ্য মান কত 10-15 ডিগ্রি হতে পারে সাপোজ, আমি ধরে নিচ্ছি, আমি তো জানি না এক্সাক্ট ভ্যালুটা। তো বাদিকেও তাহলে কি সেই ভ্যালুটাই আসা উচিত, তবেই তো একটা সমীকরণ তৈরি হয়। দেখো 1/4 যদি বসাই, এখানে আমরা কি পাবো 5/4, এখানে আমরা কি পাবো -3/4। তো 5/4 এইটা 5/4 তো 1 থেকে বড়, তার মানে এইটা সিমিলার বলতে পারো, বা এরকম লেখো গ্রেটার দ্যান 45 ডিগ্রি পাওয়া যাবে এটার ভ্যালু মুখ্য মান। আর tan ইনভার্স -3/4, এটার জন্য আমি নেগেটিভ ভ্যালু পাবো, 3/4 মানে 0.75, 1 থেকে ছোট মানে 45 ডিগ্রি একটু কম, ধরে নাও যে এটা আমি -3 ডিগ্রি পেলাম। এই দুটোকে যোগ করলে আমি আলটিমেট 15 ডিগ্রির আশেপাশে ভ্যালু পাচ্ছি। এ পাশেও ওরকমই হয়তো পাবো, আমি 10 ডিগ্রির মতো বললাম, আমি মোটামুটি একটা অ্যাজাম্পশন নিয়ে আমরা ক্যালকুলেশন করেছি। এবার আমরা -8 বসিয়ে দেখি জিনিসটা স্যাটিসফাই করছে নাকি। এটা আমাদের স্যাটিসফাই করে গেছে। দেখো -8 বসালে tan ইনভার্স -7, tan ইনভার্স -7 এইটা অবশ্যই 60 নেগেটিভ 60 ডিগ্রিরও বেশি, কারণ কি tan 60 √3 1.732, তাহলে 60 ডিগ্রি বেশি তো হবেই। tan 7 তাহলে -7 মানে কি ফোর্থ কোয়াড্রেন্টের নেগেটিভ অ্যাঙ্গেল, তাহলে আমি এটা বলতেই পারি ধরো সাপোজ আমি 75 ধরে নিলাম, 2 √3, হয়তো আরও বেশি হবে, কারণ tan 75 ভ্যালু কত 2 প্লাস √3 মানে হচ্ছে 3 পয়েন্ট, আরও বেশি, এটা 3.732, 2 প্লাস √3, এটা tan 75 ভ্যালু, তাহলে 75 না আরও বেশি, ধরে নাও 85 ডিগ্রি, অবশ্যই নেগেটিভ। আচ্ছা -8 এখানে বসালে -9, tan ইনভার্স -9, এটা হয়তো -90 ডিগ্রি, 90 হবে না ধরে নাও,
87 ডিগ্রি ধরে নাও, 90 তো অসীমে চলে যাচ্ছে, খুব হাই বাড়ে ওই জায়গাটা নম্বরটা। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি, দেখতেই পাচ্ছ নেগেটিভে 170 ডিগ্রির বেশি হয়ে যাচ্ছে, তাহলে কোনোদিনই ডান দিকের সঙ্গে মেলে না। তাহলে এরপরে কি লিখবো আমরা, যেহেতু x = -8 সমীকরণকে সিদ্ধ করে না, কারণ tan ইনভার্স -7 = -α যদি ধরি, এটা আলফা একটা অ্যাঙ্গেল, যেখানে আলফার মান কত, 0 থেকে পায়ের মধ্যে, আর tan ইনভার্স -9 সমান যদি বিটা ধরি, বিটাও 0 থেকে 90-র মধ্যে। তার মানে দুজনেই আলফা পজিটিভ কোয়াড্রেন্ট অলে এবং বিটাও যদি অলে হয়, তাদের নেগেটিভ ভ্যালুটা দিচ্ছে এদের মান। তার মানে কি এদের যোগফলটা অবশ্যই সিদ্ধ করেন। অতএব নির্ণয় সমাধান x = 1/4। তোমরা এই টাইপের সলিউশনের একটা অঙ্ক সুরেন্দ্রদের উদাহরণে পেয়ে যাবে, সিমিলারই প্রায়। tan ইনভার্স 2x + tan ইনভার্স 3x = একটা π/4 বলা আছে, ওখান থেকে x এর ভ্যালু বের করা হচ্ছে, একটা 1/6 আর একটা সামথিং কিছু একটা বেরিয়েছে, ওই সামথিং আরেকটা মানে x = -1, সেই ভ্যালুটা আর কি স্যাটিসফাই করবে না, শুধু 1/6টাই ওর সলিউশন হবে। আচ্ছা, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে 40 দাগের সমাধান। দেখো 40 দাগে বলেছে আমাদের tan ইনভার্স x - 1/x - 2 প্লাস tan ইনভার্স x + 1/x+2 সমান সমান π/4। এটাকে আমাদের সলিউশন করে x এর মান নিয়ে আসতে হবে। তো যোগের ফর্মুলা আমরা ফেলে দিই, tan ইনভার্স x - 1/x - 2 প্লাস x + 1/x+2 1 - x² - 1/x² - 4 = π/4। tan ইনভার্সটাকে ডান পাশে নিয়ে গেলে কি হবে, tan π/4, আর বাদিকে আমরা লসাগু করব, দুক্ষেত্রেই লসাগু হবে লবে এবং হরে x² - 4, তাহলে x² - 4 x² + 1, আর উপরে x² - 4 লসাগু, তাহলে গুণ করে দিই একবারে, x² + x - 2 প্লাস x² - x - 2 সমান সমান tan π/4। আর লসাগু দুটো ক্যান্সেল, তাহলে কি পাওয়া যাবে, এখানে দেখো x ক্যান্সেল, 2x² - 4 - 3 সমান সমান 1, তাহলে 2x² - 4 সমান -3, 2x² সমান 1, x² সমান 1/2, x সমান সমান ±1/2। তাহলে দুটো ভ্যালু বেরিয়েছে, দুটো ভ্যালু চেক করে নেওয়া যাক সলিউশন এক্সিস্ট করে কিনা। আচ্ছা, 1/2 এর ভ্যালু 1/1.4 মানে 5/7 মানে 0.7 এর কাছাকাছি, সিমিলার ধরে নেওয়া যায়। তাহলে এই 0.7 আমরা যখন বসাবো প্লাসটা, এখানে কি হবে 1.7 আর নিচে 2.7, 17/27 <1। তাহলে একের থেকে কম পজিটিভ ভ্যালু মানে অবশ্যই 45 ডিগ্রি থেকে কম কোনো অ্যাঙ্গেল দেবে। আর এইটাই দেখো 0.7 - 1 মানে 0.3 মাইনাস বাই 0.7 - 2 মানে -1.3 মানে 3/13 <1। এটাও 45 ডিগ্রি কম কোনো ভ্যালু দেবে, এর থেকে এটা হয়তো আরও কম দেবে। তাহলে আলটিমেটলি দুজনের যোগফল কত হবে, অনেই থাকবে, কারণ 45-এর দুটো কম ভ্যালু যোগের নিশ্চয়ই 90-কে ক্রস করতে পারে না। তাহলে ডান দিকে দেখো π/4, তার মানে কি হয়তো দুজনের যোগফল 45 ডিগ্রি আসবে আমরা যদি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি। আচ্ছা, এবার -1/√2টা বসিয়ে দেখা যাক। -1/√2 ক্ষেত্রে এটা মাইনাস, এটা মাইনাস,
তার মানে সিমিলার টু মাইনাস 0.7। এইবার 0.7 যখন এই tan ইনভার্সে বসাবো, মাইনাস 1 মাইনাস 0.7 মানে কি 0.3, 2 মাইনাস 0.7 মানে 1.3। দেখো 3/13 লেস দেন 1। আচ্ছা, এইখানে যখন বসাবো মাইনাস, তাহলে মাইনাস 1.7 বাই মাইনাস 2.7, 17/27, এটাও লেস দেন 1। আলটিমেটলি আগের যে ভ্যালুটা 1/√2 এ দিয়েছিল, এখন মাইনাস 1/√2 এ দিচ্ছে। আচ্ছা সরি, 1/√2 এ যে ভ্যালু দিয়েছিল এ সেই ভ্যালুটাই দিচ্ছে মাইনাস 1/√2 আর এর উল্টোটা। তাহলে দেখতেই পাচ্ছ সে আলটিমেটলি একই অ্যাঙ্গেলই বেরোবে, tan ইনভার্স তো। তাহলে এদেরও যোগফল 45 ডিগ্রি কম, দুটো অ্যাঙ্গেলের যোগফল ওই 45 ডিগ্রি কাছাকাছি যাবে। তাহলে এখানে দুটো সলিউশনই স্যাটিসফাই করছে, তাহলে আমাদের কোনো সলিউশন নেই, এখানে ভ্যালু ক্যান্সেল করার প্রয়োজন নেই। এরপরে আমরা বলবো দীর্ঘ উত্তরধর্মী এক দাগ। দীর্ঘ উত্তরধর্মী এক দাগ বলে যে cot inverse হাফ মাইনাস হাফ cot inverse 4/3 ইকুয়াল টু π/4 প্রমাণ করতে। তাহলে আমরা এটাকে LHS ধরে নিচ্ছি, দিয়ে প্রমাণটা স্টার্ট করছি। দেখো cot inverse হাফ মানে আমি লিখতে পারি π/2 মাইনাস tan inverse হাফ। কোন সূত্র? অবশ্যই এই সূত্র, আরেকবার রিকল করে নেওয়া যাক। cot inverse সমান π/2 মাইনাস tan inverse। আচ্ছা, মাইনাস হাফ ইন্টু cot inverse 4/3 সমান সমান π/2 মাইনাস হাফ ইন্টু 2 tan inverse 1/2 মাইনাস হাফ ইন্টু cot inverse 4/3 সমান সমান π/2 মাইনাস হাফ ইন্টু 2 tan inverse এর সূত্র আমরা tan inverse দিয়ে ইউজ করব। 2 tan inverse x সমান tan inverse 2x বাই 1 মাইনাস x স্কোয়ার। তাহলে এখানে কি হবে? tan inverse 2x মানে 2 ইন্টু হাফ বাই 1 মাইনাস হাফ স্কোয়ার মাইনাস হাফ cot inverse 4/3 সমান π/2 মাইনাস হাফ tan inverse 1 বাই 1 মাইনাস 1/4 মানে 3/4, তার মানে আলটিমেটলি কি হবে? উল্টে গিয়ে 4/3 মাইনাস হাফ ইন্টু cot inverse 4/3। π/2 মাইনাস হাফ কমন নাও, tan inverse 4/3 প্লাস cot inverse 4/3, দুটো যোগফলের ভ্যালু π/2 বসিয়ে দাও। π/2 মাইনাস হাফ ইন্টু π/2 π/4 প্রমাণ ছিল RHS। আচ্ছা, এরপরে আমরা করব দীর্ঘ উত্তরধর্মী 12 দাগ। মাঝে যে অঙ্কগুলো রয়েছে সবই ইম্পর্টেন্ট, 12 দাগটা করা যাক, সবই তোমরা চেষ্টা করবে। বারো দাগেই আজকে আমাদের লাস্ট অঙ্ক। এরপরে আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখো বলেছে cos inverse cos x plus cos y by 1 plus cos x cos y সমান সমান tan inverse 2 tan inverse tan x/2 tan y/2, এইটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে কিভাবে প্রমাণ করা যায়? দেখো এটাকে থিটা ধরে নিই, তাহলে এখানে যখন 2 এসছে তার মানে কি থিটা বাই টুতে ট্রান্সফার করতে হবে আমাদের সেই অঙ্কটার মতো। তাহলে ধরি লেট cos inverse cos of x cos y by 1 plus cos x cos y সমান সমান থিটা, और cos x plus cos y by 1 plus
cos x cos y সমান cos theta, और আমরা যোগ ভাগ করব। যোগ ভাগ করলে কি দাঁড়াবে? cos x plus cos y plus 1 plus cos x cos y by cos x plus cos y minus 1 minus cos x cos y সমান সমান cos theta plus 1 cos theta minus 1। দেখো এখানে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে পারি এইভাবে, 1 minus cos x into এটা মাইনাস কমন নেওয়ার প্রয়োজন রয়েছে, cos x কমন নিলে 1 minus cos y minus 1 plus cos x plus cos y cos x cos y minus cos x cos y minus 1। ঠিক আছে, সমান সমান এখান থেকে দেখো নিচের থেকে মাইনাস কমন নাও, 1 minus cos theta, এটাকে 1 plus cos theta বলবো। যে এইখানে আমরা কি করব, এইটার থেকে একটা মাইনাস কমন নেবো, তাহলে দুপাশে মাইনাস ক্যান্সেল হবে। তাহলে মাইনাস সাজাবো কীভাবে দেখো, 1 plus cos x 1 minus cos x, এটা 1 minus cos y হয়ে গেছে, এটা 1 plus cos y হয়ে বসে আছে, সমান সমান 1 plus cos theta by 1 minus cos theta, দুপাশ থেকে মাইনাস মাইনাস ক্যান্সেল। দেখো এইটাকে লেখা যায় cot square x by 2, এটাকে লেখা যায় cot square y by 2, এটাকে লেখা যায় cot square theta by 2, কারণ উল্টোটাকে আমরা tan স্কোয়ার এর ফর্মুলায় পড়ে এসেছি অংশ করে। তাহলে লিখে দেওয়া যায় cot square x by 2 cot square y by 2 cot square theta by 2। দুপাশে সবাইকে অনন্য করে দাও, সব tan square tan square tan square হয়ে যাবে, tan square x by 2 tan square y by 2 tan square theta by 2। আচ্ছা, দুপাশে বর্গমূল করো, tan x by 2 tan y by 2 tan theta by 2। এখান থেকে থিটা বের করবো, তাহলে tan ইনভার্স এইটা আর 2 এসে গুণ, আলটিমেটলি থিটার ভ্যালু কী হবে, 2 ইন্টু tan ইনভার্স tan x by 2 tan y by 2। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, কারণ এটাই আমরা থিটা ধরেছিলাম, সেই থিটার ভ্যালু এটা বেরোবে। আজকের মতো ভিডিও অবধি থাকছে, ইনভার্সের আর একটা ভিডিও আমি শেষে দেবো, ওটাই শেষ ভিডিও হবে, এটা শেষ।